আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা রয়েছি সিরাজগঞ্জের সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ, প্রায় ১৩৭ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া হাজী আহমদ আলী আলিয়া কামিল এম এ মাদ্রাসায়। তো এই মাদ্রাসার ছাত্র ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কবি ইসমাইল হোসেন সিরাজি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী সহ আরো বিশিষ্ট বিখ্যাত ব্যক্তিগণ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকারীর নাম ছিল রহমানিয়া মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা ছিলেন পীর সুফি সাদত, বিশিষ্ট বুজুর্গ ও আল্লাহর ওলি মাওলানা আব্দুর রহমান রোকনি। কুরআন ও হাদিসের আলোকিত জ্ঞান মানুষের মাঝে পৌঁছানোর বিশ্বনবীর আদেশ পালনের মহা প্রচেষ্টায় ছিল তার এই মাদ্রাসা স্থাপক। যিনি জ্ঞানে ও প্রজ্ঞায় ছিলেন উপমহাদেশের উজ্জ্বল ইসলামী ব্যক্তি মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাই এবং মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ন্যায় হেদায়েতের বাতিঘর। আজীবন প্রচার বিমুখ ও নির্মল মানুষটিকে আমরা প্রায় ভুলতে বসেছি, যিনি পরলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম পুরস্কারের সুমহান লক্ষ্যে স্থির ও অবিচল থেকে নানা চড়াই উতরাই পার করে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার কিছুদিন পরে কামিল ক্লাস পড়ানোর জন্য একটি ঘর তৈরি করতে অর্থের প্রয়োজন হয়। তখন এই সিরাজগঞ্জের আরেকজন দানবীর হাজী আহমদ আলী তিনি অর্থদান করতে রাজি হন, এই বলে যে তার নামে মাদ্রাসাটি করতে হবে। তখন মাওলানা আব্দুর রহমান বলেন, আমার নামের প্রয়োজন নেই। আহমেদ আলী এই বিল্ডিং করার সমস্ত খরচ বহন করেন এবং তখন থেকে তার নামে মাদ্রাসাটি নামকরণ করা হয়। তো আজ ১৩৭ বছর পর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহমান রকুনি সাহেব এবং এই মাদ্রাসার জন্য জমিদানকারী হাজী আহমদ আলীর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের পরকালে উত্তম জাযা দান করুন।